সম্মানীয় ভিউয়ার্স, আপনারা দেখছেন এটা কৃত্রিম একটি ঝর্ণা। অনেক উপর থেকে এটা পাহাড়ের সিনারি দিয়ে রাখছে, আর এই পাহাড়ের উপর থেকে নিচে পানি ঝরছে। প্রাকৃতিক যে পাহাড়গুলি আছে, এই পাহাড়ে কিন্তু এরকমভাবে উপর থেকে আল্লাহ তাআলা পানি নিচে নামিয়ে দিয়ে রাখেন। অত্যন্ত স্বচ্ছ, অত্যন্ত নির্মল। আর বিশেষ করে যখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস আসে, তখন কিন্তু পানিটা অত্যন্ত ঠান্ডা থাকে, যেটা এত ঠান্ডা থাকে যে আপনার বরফে পরিণত হয়ে যায় প্রায়। এখানে হাত দিলেই পরে আসবে, এখানে আসো আসো, এখানে আসো, একটু আসো আসো। আর তখনই দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর হাত দিতে মজা পাবেন, আবার সেই সাথে কষ্ট পাবেন। এই যে ঝর্ণা পানি, আসলে দেখেন কি চমৎকার। এই যে পানিটা নেমে আসছে উপর থেকে, যদিও এটা কৃত্রিম, তবে মনে হচ্ছে যেন আসলেই প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলার একটা সৃষ্টি পাহাড়। আর এই পাহাড়টাই থেকে যেমন ঝর্ণা নেমে আসে তেমনই দেখা যাচ্ছে। আর সেই সাথে সাথে পাশে কিন্তু কিছু গাছও আছে। রে পানিগুলি কোথা থেকে আসছে তাও জানি না, আর কোথায় যাচ্ছে তাও কিন্তু আমরা জানি না। এখানে আবার লেখা আছে যে পাহাড়ের উপরে ওঠা নিষেধ। আসলে এর উপর থেকে উঠতে চাইবে না, কেননা এটা তো ওঠা মানেই হচ্ছে বিপজ্জনক। আর আপনারা যখনই আসবেন কখনো যেন এর উপরে ওঠার চেষ্টা করবেন না, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর আমাদের উচিত হবে দুর্ঘটনা থেকে এড়িয়ে থাকার জন্য। তো বাসা কোথায়? বাগাছড়ায়। এটা দেখেন যশোর জেলার বাগাছড়া ইউনিয়ন থেকে চলে আসছে। বাগাছড়া কোন গ্রাম? বাগাছড়া ঘোষপাড়া থেকে আসছে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য, মার সাথে নিয়ে আসছে। আসলে ছেলে মেয়েদেরকে মাঝে মধ্যে বাইরে বের করতে হয়, তাদেরকে প্রাকৃতিক কিছু জিনিস দেখাতে হয়। এরা শুধু পাঠ্য পুস্তকের মধ্যে আমাদের পড়া সীমাবদ্ধ রাখলে হবে না, আমাদের বাহিরের বিনোদন কিছু প্রয়োজন আছে, যেগুলি জায়েজ বিনোদন, এগুলো আমাদের প্রয়োজন আছে। এর থেকে বাচ্চারা শিক্ষা গ্রহণ করতে পারবে, এদের মনটা প্রশস্ত হবে, সাহস বাড়বে, পরবর্তীতে ক্যারিয়ার গঠন করতে যে এদের তখন সুবিধা হয়ে যাবে। তোমার নাম কি? মাশাআল্লাহ। ওই পাহাড়ার গাছ গাছালি ঝরনার গান জানি গো প্রভু, জানি যে শুধু সকলই তোমারই দান।